Netflix এর নতুন সিরিজ 'Adolescence' টা দেখলাম এবং বলতেই হবে ইট ইস ম্যাসিভলি ডিস্টার্বিং। মানে প্রচন্ড মেন্টালি হন্টিং এটা। তো স্টোরি ব্যাপারে বলতে গেলে দেখুন স্টোরিটা ২ থেকে ৩ লাইনের ভিতর সামারাইজ করা যায়। তো দেখাচ্ছে যে ইংল্যান্ডে এরকম একটা ইংল্যান্ডের পুলিশ ডিপার্টমেন্ট দেখানো হচ্ছে যারা একটা ঘরের ভিতর ব্রেক ইন করছে এবং বিশাল বড় একটা স্কোয়াড ব্রেক ইন হচ্ছে। এবার আপনারা সবাই ভাববেন হয়তো কোনো একটা ম্যাসিভ ক্রিমিনালকে ধরা হচ্ছে, কোনো ক্রাইম সিন্ডিকেটের বসকে ধরা হচ্ছে। সেটা না। তারপর দেখা যাচ্ছে একটা ১৩ বছরের ছেলেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সে নাকি অ্যাপারেন্টলি তার ব্যাচমেটকে খুন করে দিয়েছে যে একটি মেয়ে। তো খুনের পদ্ধতি কি? না খুনের পদ্ধতি হচ্ছে সে নিজের ব্যাচমেট যে একজন মেয়ে তাকে ৭ বার ছুরিবিদ্ধ করেছে। যার জন্য তার মৃত্যু হয়েছে এবং প্রমাণ কি যে সেই খুন করেছে না সিসিটিভি ফুটেজ। পুলিশ ওকে তুলে নিয়ে যাচ্ছে, ওকে ইন্টারোগেট করছে। তারপর দেখাচ্ছে ওর ফ্যামিলির উপর কি ইমপ্যাক্ট হচ্ছে, ওর যে দিদি রয়েছে তার উপর কি ইমপ্যাক্ট হচ্ছে এবং ফাইনালি দেখা যাচ্ছে ওর বন্ধুরা কি করে এটা ইনফ্লুয়েন্স করেছে ও এই ক্রাইমটা আদৌ করেছে কি করেনি এবং কেন করেছে? সে নিয়ে হচ্ছে এই ৪ এপিসোডের এই মিনি সিরিজটা। আমি আগেই বলে দিচ্ছি রিভিউতে কিন্তু হালকা-ফুলকা স্পয়লার থাকবে। পজিটিভ দিক, নেগেটিভ দিক। দেখুন পজিটিভ দিক বলতে গেলে যেই ছেলেটাকে দেখিয়েছে তার নাম আমার এক্ষুনি মনে পড়ছে না। ১৩ বছরের যে মেইন ছেলেটা সে মানে তুখর অভিনয় করেছে। আপনারা 3rd এপিসোডটা দেখবেন। এপিসোডটা কিচ্ছু নেই। শুধু ও এবং একজন সাইকোলজিক্যাল থেরাপিস্ট বসে রয়েছে। তারা শুধু কথা বলবে এবং সেখানে সে যেরকম মুড সুইংস দেখাবে, সেখানে যেরকম রেঞ্জেস অফ ইমোশন দেখাবে আপনারা দেখবেন এবং ভাববেন একটা ছেলেকে কোন লিমিট অব্দি পুশ করলে সে এরকম ভাবে রিঅ্যাক্ট করতে বাধ্য হতে পারে, সে এরকম ভাবে বিহেভ করতে বাধ্য হতে পারে, সেটা আপনারা দেখবেন। এবং পুরো সিরিজটার একটা ইউনিক জিনিস হচ্ছে প্রতিটা এপিসোড যেন একটা ওয়ান টেকের ভিতর শট নেওয়া হয়েছে। মানে সত্যিকারের ওয়ান টেক শট না, কিন্তু এমন ভাবে ওরা এডিট করেছে দেখে মনে হবে ক্যামেরা অন হলো, এপিসোড অন হলো এবং এপিসোডটা চলছে ইন আ ওয়ান টেক এবং ক্যামেরা যখন অফ হচ্ছে এপিসোডটাও তখনই অফ হচ্ছে। তো এই যে জিনিসটাকে দেখিয়েছে, এই ইন্টারেস্টিং ভাবে দেখিয়েছে সেটা কিন্তু সত্যি খুব ভালো। খুব ইন্টারেস্টিং অ্যাপ্রোচ। এরকম ভাবে আমরা জেনারেলি লং টেক শটস দেখতে পারি কি এরকম ওয়ান টেক এপিসোড এই যে যেভাবে ওরা ডিজাইন করেছে সেটা সত্যিই বাহবা দেওয়ার জিনিস এবং এরকম ভাবে এক্সিকিউট করাটা সত্যিই খুব টাফ এবং এটা পুরো ওয়েব সিরিজটাকে একটা কি বলবো একটা হন্টিং একটা ডিস্টার্বিং একটা ফিল দেয়। এই ওয়েব সিরিজটা যেটা নিয়ে বেশি কমেন্ট্রি করছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটার ইমপ্যাক্ট এবং বুলিং। মানে যে ছেলেটাকে এখানে দেখানো হচ্ছে যে অ্যাকিউজড সে খুন করেছে মেয়েটাকে, ছেলেটাকে কি প্রচন্ড বুলিং করা হয়েছে। মানে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে, তার গায়ে থুতু ফেলা হচ্ছে, তাকে অনলাইনে যাতা কথা বলা হচ্ছে এবং যে মেয়েটা খুন হয়েছে সেও কোনো ধোয়া তুলসী পাতা না। মানে সে ওই ছেলেটাকে যাতা কথা বলেছে। মানে তাকে ইনসেল বলেছে। ইনসেল মানে হচ্ছে গিয়ে যে জীবনে কোনোদিন কোনো পার্টনার পাবে না, তাকে কোনো মেয়ে বা ছেলে ভালোবাসবে না এবং সে কোনোদিন সেক্স করতে পারবে না। পাতি বাংলায় "ইউ উইল ডাই ভার্জিন"। তো তাকে ওটা সে ইমোজিস তাকে সেটা ইমোজিস এর মাধ্যমে বলেছে। এবং জিনিসটা তুমি যখন Instagram এ ইমোজিস এর ব্যাপারে বলছো, তোমার চেনা পরিচিত সবাই দেখতে পাচ্ছে। তো সেটা তোমার উপর প্রচন্ডভাবে ইনফ্লুয়েন্স করছে, তোমাকে যথেষ্ট বাজেভাবে ডিস্টার্ব করছে এবং তোমার বন্ধু সার্কেল কিভাবে তোমাকে ইনফ্লুয়েন্স করে। দেখা যাচ্ছে ওর বন্ধুরা ওকে ছুরি দিয়ে বলেছে যে, "আগে মেরে দিয়ে আয়।" এই জিনিসগুলো দেখাচ্ছে যে সাইবার বুলিং বা ফিজিক্যাল বুলিং মানুষকে কতটা ডিস্টার্ব করে দিতে পারে, তার লাইফটাকে কতটা বিধ্বস্ত করে দিতে পারে সেটা দেখিয়েছে। এবং আজকালকার বাবা-মারা এই যে কনস্ট্যান্টলি বিজি অবভিয়াসলি টু মেক ইউর লাইফ বেটার, বাট তারাও না কোনোভাবে ক্যাচ আপ করতে পারছে না যে আমাদের সাইবার ওয়ার্ল্ডটা কিভাবে চেঞ্জ হচ্ছে, আমাদের সোশ্যাল মিডিয়া লাইফটা কিভাবে চেঞ্জ হচ্ছে। মানে মানুষরা আজকাল ওয়ার্ড বলে না, তারা ইমোজিস দিয়ে একে অপরকে ইনসাল্ট করে দেয়। তাদের জীবনটাকে তছনছ করে দিতে পারে ওই ইনসাল্টটা। সেই জিনিসটা তারা ক্যাচ আপ করতে পারছে না। তার জন্য তারা নিজের ছেলে-মেয়ের অবস্থাটা বুঝতে পারছে না। তাদেরকে মেন্টালি সাপোর্ট দিতে চাইলেও দিতে পারছে না। কারণ তারা বুঝতে পারছে না কি হচ্ছে তাদের উপর। তো সেই জিনিসটাও এখানে অ্যাড্রেস করেছে। তো এই জিনিসগুলো যথেষ্ট রেলেভেন্ট, যথেষ্ট হন্টিং এবং আমাদের ইন্ডিয়াতেও এরকম জিনিসপত্র আকছার হচ্ছে যে কেউ কাউকে সোশ্যাল মিডিয়ায় যা তা কথা বলে দিল। সোশ্যাল মিডিয়ায় যা তা কথা বলল সেটা যত না ইমপ্যাক্ট করছে সে যে দেখতে পাচ্ছে এবং সে জানে যে আরো ১০ জন বা ১০০ জন বা ১৫০০ লোক সেটা দেখছে। এবার তারাও তাকে সেম কথাই বলবে তার নেক্সট পোস্টে। সেই জিনিসটা তাকে যে ডিস্টার্ব করছে, তাকে যে ভয় পাইয়ে দিচ্ছে, কুঁকড়ে যাচ্ছে সেই জিনিসটা এবং তার ইফেক্টটা খুব ভালোভাবে এখানে দেখাতে পেরেছে। হ্যাঁ, দেখিয়েছে একটা ১৩ বছরের ছেলের মাধ্যমে কিন্তু এই জিনিসটার সম্মুখীন আমরা সবাই হচ্ছি। সে ১৩ বছরের ছেলে হোক কি ৩১ বছরের একটা মেয়ে হোক, সবাই হচ্ছে। এই জিনিসটা খুব ভালোভাবে দেখিয়েছে এবং বাবা-মা ছেলেদের বা বাচ্চাদের স্ক্রিন টাইম মনিটর যদি না করে, তাদেরকে যদি টাইম না দেয়, তাদের সাথে যদি সময় না কাটায়, তারা কোনোদিন তাদের কাছে পৌঁছতে পারবে না। তাদের কি
অবস্থা রয়েছে, তাদের কি অসুবিধা চলছে সেটা নিয়েও তারা কোনোদিন অ্যাড্রেস করতে পারবে না। যার জন্য তারা এরকম বিপথে চলে যেতে বাধ্য হতে পারে এবং তার বন্ধু সার্কেলও তাকে কিভাবে ইনফ্লুয়েন্স করে সেটাও দেখাচ্ছে। তো আমি তো বলব আপনারা যদি এরকম কোনো ইন্টারেস্টিং টেক দেখতে চান, আপনাকে একটু হাতে সময় নিয়ে দেখতে হবে। মাত্র ৪ টে এপিসোডের এই ওয়েব সিরিজ প্রতিটা ১ ঘন্টার মতন ওই ৫০-৫৫ মিনিট। ফার্স্ট এপিসোডটা একটু বড়। হ্যাঁ, এপিসোডটা 3rd এপিসোডটা একটু টকি হয়ে যায়, একটু প্রিচি হয়ে যায়। তবে এপিসোডে আপনি পারফরম্যান্সেস দেখবেন। ওয়ান লোকেশনে সেট করে কিরকমভাবে ওটা যে দেখিয়েছে এবং ফাইনাল এপিসোডে যে ফাইনাল শটটা রয়েছে, সেটা সত্যিই আপনাকে নাড়িয়ে রেখে দেবে। তো আমি হাইলি রেকমেন্ড করব। আমি হাইলি রেকমেন্ড করব আপনারা Netflix এ যান, দেখুন এবং আপনারা যথেষ্ট ভালোভাবে রিলেট করতে পারবেন। তো কিছু ডন্টিং দেখতে চাইলে আপনারা এটা দেখতে পারেন। এভেইলেবল অন Netflix, 'Adolescence'।